আজ দেখাবো বহুযুগ আগের করা নকশি কাঁথা ডিজাইন। বসন্তে বাসন্তী রং থাকবে না তা কি করে হয়, তাই বাসন্তী রঙের কাঁথাটা পুরোটাই শেষ করে দেখাতে চলে এলাম। আর আজ আমার ফুপির সাথেও আলাপ করিয়ে দেব, কারণ ফুপি পুরো কাঁথাটাই স্টিচ করেছে। যাই হোক, কাঁথাটা গত বছর জানুয়ারিতে ফুপিকে এঁকে দিয়েছিলাম। আর আঁকার জন্য পুরো কাঁথাটাই ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন করেছিলাম, যেন মেজারমেন্টগুলো পারফেক্ট হয়। পুরো কাঁথাটা এঁকে শেষ করতে কয়েক মাস সময় লেগে গিয়েছিল আমার আলসেমির জন্য। এর জন্যই আমি সবসময় এটা বলি যে আমি সত্যি খুবই অলস, কিন্তু আমার ফুপি খুবই চটপটে, একদমই আমার মতো অলস না। তাই আমার আঁকতে সময় লাগলেও ফুপ্পির পুরো কাঁথাটা এক হাতে সেলাই করে শেষ করতে একদমই সময় লাগেনি। যদিও দেখতে পাচ্ছেন আমিও ফুপ্পির সাথে সেলাই করছি, কিন্তু একদমই তা নয়। শুধু ক্যামেরার সামনে একটু অভিনয় করছিলাম আর ফুপ্পির সাথে বসে বসে গল্প করছিলাম। আমার ফুপ্পি হচ্ছে আমার অনেক ভালো একজন বন্ধু, আর আমার এসব ক্রিয়েটিভিটির পিছনে আমার ফুপ্পির অনেক বড় অবদান রয়েছে। কারণ ছোটবেলায় ফুপিকে দেখে দেখে সকল ধরনের ক্রিয়েটিভ কাজগুলোতে ইন্সপায়ার্ড হতাম আমি। আর এই হলুদ কাঁথাটা ফুপি নিজে এঁকেছে, কারণ আমাকে আঁকতে দিলে 1000 বছর লেগে যেত শেষ করতে। আসলে আমার এত বড় বড় বিষয়গুলো আঁকা বা স্টিচ করা ভাবতে অস্থির লাগে। কি করে যে মানুষ এসব শেষ করে সেটা ভেবেই আশ্চর্য হই আমি। ট্রেসিং পেপার দিয়ে আঁকার জন্য একটু দেরি হলেও সব ডিজাইনগুলোই একদম পারফেক্ট মেজারমেন্টের হয়েছে। তবে আমার ফুপি কিন্তু পুরোটাই ফ্রি হ্যান্ডে এঁকেছে। কেমন হয়েছে ডিজাইনগুলো, সুন্দর না?